নমস্কার, আপনার সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আমরা আছি জগদ্ধাত্রীর সেটে, কিন্তু আমি কনফিউজ আমার সাথে কে আছে, জগদ্ধাত্রী না দুর্গা। সবার আগে নতুন বছরের শুভেচ্ছা। কেমন চলছে অঙ্কিতা? হ্যাপি নিউ ইয়ার তোমাকেও, দর্শকদের সবাইকে। ভালোই চলছে বছরটা, মানে টাচউড, জাস্ট একটা মাছই হয়েছে, তো ভীষণ ভালোই চলছে। আর এই মুহূর্তে তুমি যেটা প্রশ্ন করলে আর কি, জগদ্ধাত্রী আছে না দুর্গা আছে, দুজনেই কিন্তু আছে। একদমই। তার কারণ দুর্গা জগদ্ধাত্রী সেজে আছে, তো দুজনেই আছে একসাথে। এই যে ডাবল রোল, এটা প্লে করা কতটা ডিফিকাল্ট, না নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে আমি আমাকে ভাঙতে পারছি, গড়তে পারছি, কি ফিলিংস চলছে? দুটোই। কারণ আমার প্রথম ইনিশিয়ালি ভীষণ মনে হচ্ছে যে বিষয়টা যখন দর্শক হিসেবে দেখতাম অন্য কাউকে, মনে হতো কী মজার বা কী, মানে সেরকম কোনোদিনও ভাবিনি। কিন্তু যখন আমি জানতে পারি যে এরকম জগদ্ধাত্রীর একটি মেয়ে হবে, সে দুর্গা, এবং সে একদম ডিফারেন্ট হবে, ওর ক্যারেক্টার, ওর হাঁটা চলা, কথা বলা, ওর ড্রেসিং সেন্স পুরোটা একদম ডিফারেন্ট, তখন আমার মনে হচ্ছে যে ঠাকুর আমি কি করে করবো এটা। তো দাদা এবং বৌদি এবং আমাদের টিমের প্রত্যেকে ভীষণভাবে হেল্প করেছে, এবং দাদা প্রত্যেকটা মুভমেন্ট মানে বলে দিত যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো। শুধু মানে দুর্গার ক্ষেত্রে নয়, শুরু থেকেই আমি যখন জ্যাজ প্রথম করছি, সেটাও অঙ্কিতার থেকে ডিফারেন্ট, আলাদা। তো তখনও আমাকে আমি অনেক জায়গায় বুঝতে পারতাম না যে কী করবো বা কীভাবে কী করবো, বা অনেক জায়গায় কি প্রত্যেকটা জায়গায় দাদা ভীষণভাবে হেল্প করেছেন। এবং এই দুর্গার ক্ষেত্রে আমাকে বৌদিও অনেক কিছু বলতো যে এই সিনটা আজকে দেখলাম, এরম লাগলো, ওরম লাগলো, এটা এভাবে করোভাবে করলে বেটার হবে, বা এটা ভালো হয়েছে ওটা। তো ভীষণভাবে হেল্প করেছে সবাই মিলে। তো ইজি নয়, ডেফিনেটলি ইজি নয়, দুটো একদম আলাদা। আর হ্যাঁ, তুমি যেটা তারপর বললে সেটাও ঠিক, ভীষণ একটা আমার অনেক কিছুই মনে হতো যে আমি হয়তো এটা পারবো না, বা ওটা পারবো না, বা এটা কী করে করবো, বা অঙ্কিতা থেকে যেগুলো ভীষণভাবে ডিফারেন্ট, সেগুলো আমি আগে কোনোদিনও ভাবিনি আমি করবো। হ্যাঁ, একদম ভাসান ডান্স করছে, একদম এই করছে সেই করছে, তো সেগুলো করতে পারছি। আমার একটা আলাদা রকমের সেলফ স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমি মানে পারলাম এটা। যেদিনকে আমাদের ভাসান ডান্স হচ্ছে, আমি ভাবছি আমি তো কোনোদিনও মানে ওরমভাবে ক্যাজরা নাচিনি, মানে নাথিং এটা যে, কিন্তু ওইটা যে ওইটা আমি নাচেনি অঙ্কিতা? ওরকমভাবে পাগলের মতো একটা প্রচুর মানে নাচছে, সবাই তাকিয়ে আছে, বাট ওরকম আমি কোনোদিনও করিনি। আর এখানে শুটিংয়ে ক্যামেরার পেছনে সবাই তাকিয়ে আছে, মানে আমাকে, তো আমি ভাবছিলাম যে আমি কী করে ওটা করবো, কিন্তু হ্যাঁ আউটডোর হয়েছে। কিন্তু ওটা যখন হলো না, এবং তারপর সবাই যখন বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব খুব মজা লেগেছে দেখতে, বা আমারও করতে খুব মজা লেগেছে, তো যে না ঠিক আছে, আমি যেটা ভাবছিলাম যে কীভাবে করবো সেটা আমি করেছি ফাইনালি। এটা একটা ছোটো ভাষার ডান্সের সাথে একটা খুব ছোটো এক্সাম্পল দিলাম, এরকম আরও অনেক কিছু হচ্ছে যেগুলো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি। শার্ট পরে একদম বেরিয়ে যাচ্ছে, চুলটা কার্ল করা, আবার এই মেকআপ তুলতে করতে কতক্ষণ সময় লাগে? অনেকক্ষণ লাগে। আমার দুর্গা হতে তো টাইম লাগে। আগে আমার জগদ্ধাত্রী, বা এখন যে জগদ্ধাত্রীর লুক আছে সেটা হতে একদমই এটা তোমার ফেভারিট লুক? হ্যাঁ, নো মেকআপ লুক একদম ফাটাফাট হয়ে যায়, তো টাইম লাগে না। কিন্তু দুর্গাটা হতে টাইম লাগে, ওর চুলের প্রচুর কায়দা আছে, ওর জামা কাপড়ের কায়দা আছে, ওর মেকআপের কায়দা আছে, তো হতে তো টাইম লাগেই। এই যে দর্শকদের বারবার প্রশ্ন আছে, স্বয়ম্ভুকে কিভাবে বাবা বলবে? এখনো স্বয়ংভূকে বাবা বলিনি। তো তুমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখেছো এইগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এখনো তো যেহেতু আমরা মুখোমুখি হইনি, এখনো গল্প কিন্তু প্রথম থেকে তো ঝগড়া করেই যাচ্ছে। হ্যাঁ, মানে ওভার দ্য ফোন বা যেভাবে হোক, আমি জানি যে ও আমার বাবা, কিন্তু ও জানে না। তো দেখা যাক, গল্প যেদিন ওখানে গিয়ে পৌঁছাবে সেদিনকে বাবা ডাকবো। এই নিয়ে দুজনের মধ্যে হেসেছে কোনোদিন? হ্যাঁ, আমরা ইয়ার্কি মেরে তো বলি, মানে এই যে বাবা চলে এসছে, মেয়ে তো এরকম লেকপুল করছো। হ্যাঁ, সেসব তো হচ্ছেই। বেশ। আর দেখতে দেখতে 2.5 বছরের গন্ডি পেরিয়ে গেছে। এই 2.5 বছরের মধ্যে অনেক কিছু পেয়েছো অঙ্কিতা। এই বছরের শুরু থেকে আবার একটা নতুন প্রাপ্তি, এই বছর কি ম্যানিফেস্ট করলে নিজের জন্য? ম্যানিফেস্ট আমি মানে এই বছরের শুরুতে না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা টাইমেই করে, এবং এই বছরটা শুরু হয়েছে ভীষণ ভালো একটা গুড নিউজ দিয়ে, যেটা আনন্দলোকের অ্যাওয়ার্ডটা। তো ভীষণ দুঃখ লাগছিলো যখন যেতে পারলাম না। আমি মানে বাড়ি ফেরার সময় শুনছিলাম যে আমি পেয়েছি অ্যাওয়ার্ডটা, এবং হ্যাঁ অ্যাকচুয়ালি যে আমাদের ভীষণ যেহেতু চাপ থাকে এখন, এবং ডাবল রোল, দুটো লুক, এটা ওটা চেঞ্জ করে, এই করে সেই করে, হ্যাঁ সমস্তটা হয়ে, তো কিছু কারণবশত সেটা পসিবল হয়ে ওঠেনি। বাট সেটা শুনে খুব খারাপ লাগলো যে বাবা পেলাম, বাট আমরা শুধু মানে আমাদের সিরিয়াল আজকে ধরো 3 বছরের কাছাকাছি, প্রায় 3 বছরের কাছাকাছি, আর 3-4 মাসে 3 বছর হয়ে যাবে আমাদের। এবং 3 বছর পরে যে আমরা এখনও মানে বেস্ট সিরিয়াল আছি, এবং দর্শক আমাদের এত ভালোবাসা দিয়েছেন, আমি সেটাই বলছি। শুধু অ্যাওয়ার্ডটা তো একটা অনেক বড় সম্মান, যে 3 বছর পরেও আমাদের জগদ্ধাত্রী বেস্ট সিরিয়াল বা
বেস্ট সিরিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছে বা আমি বেস্ট অভিনেত্রীর অ্যাওয়ার্ডটা পেয়েছি, সেটা তো একটা ভালো লাগার জায়গা, সেটা একটা সম্মানের জায়গা। এছাড়াও দর্শকের যে ভালোবাসাটা, সেটা কিন্তু মানে লোকমুখে এখনও যখন আমরা বেরোই ভীষণভাবে বলে যে দুর্গাটা ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে, খুব ভালো লাগছে, এরপর কী হবে, এরপর কী হবে। এগুলো আমার মনে হয় যে অ্যাওয়ার্ডের থেকে কিছু কম ডেফিনেটলি নয়। তার কারণ এখন দর্শক খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, মানে একদম খুব অল্প সময়ে কিছুদিন একটা সিরিয়াল দেখে তারা আবার সেখান থেকে মুখ ঘুরিয়ে, সেখানে আমাদের 3 বছর হতে যাচ্ছে এবং সত্যি দর্শক যে এখনও আমাদের এত এত ভালোবাসছেন, সেটার জন্য আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ অঙ্কিতা, থ্যাংক ইউ সো মাচ। আর এরকম আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর।